তাহলে পুরো লড়াইটা চোরদের বিরুদ্ধে, পুরো লড়াইটা। আর ওর পাশে এইটুকু আসতে গিয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীকে আমাদের বলতে ইচ্ছা করে না যে এরা চোর, কিন্তু কি করব বলুন, গোটা রাজ্যের বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে আজকে রাস্তায় বসে আছে, আর সাদা খাতা জমা দেওয়া ছেলেপুলেগুলো গোটা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে গিয়ে তারা মাস্টারি করছে। এবারে অকে ক শেখাচ্ছে না, ককে প শেখাচ্ছে বোঝা যাচ্ছে না, ছেলেপুলেরা লেখাপড়া করছে না, সব লেখাপড়া ছেড়ে দিয়ে ইট ভাটা টালি ভাটাতে কাজ করছে। মা বাপরা বলছে লেখাপড়া করার দরকার নেই, বাপের সঙ্গে যা গতর খাটা, অন্তত পক্ষে সংসারটা চালাতে আমার 2 পয়সা ইনকাম হবে। কার জন্য? এই পার্থ চ্যাটার্জি, এই ব্রাত্য বসু, এদের জন্য কি বলেছিল? এরা বললো চাকরি পাবে আমার পার্টির ছেলেরা, কিন্তু সেদিনকে ওরা ভুলে গেছিল যে বাপেরও বাপ থাকে, এত সহজে হবে না। হ্যাঁ, কিছু যোগ্য প্রার্থীরা খুব ভুগছেন, কিছু যোগ্য প্রার্থীদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে, কিছু যোগ্য চাকরি যারা করছেন তাদের সোশ্যাল স্ট্যাটাস, তাদের কাজ কর্ম, তাদের স্কুল তাদের হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমরা আবারও তাদেরকেও বলছি এবং আপনাদের কাছেও বলতে চাইছি, সিপিআইএম পার্টিটা পিঠ দেখিয়ে পালিয়ে যেতে জানে না, রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়তে জানে। তাই যাদের চাকরি গেছে তাদের চাকরিও আছে, আর সিপিআইএম পার্টিটাও আছে, আর ছাত্র যুবরাও আছে। যাদের চাকরি গেছে তাদের চাকরিটা চলে যাবে। কিন্তু এই ভোটটা কিসের? এই ভোটটা देश बचानोर भोट, जे भोटटा पूरा देश भर में आज देश बेचने वालों के खिलाफ, आज देश को बचाने वालों का ये जो लड़ाई है, इस लड़ाई में हम सभी कोई है। क्या होगा? देश का प्रतीक आज के प्रधानमंत्री যত ফেজের ইলেকশন যাচ্ছেন আর তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্রেসার লুজ করে ফেলছে, বলতে পারছেন না। গিয়ে বলছেন যে উত্তরপ্রদেশে বললেন যে দেখেছো যোগীর মতন কেউ বুলডোজার চালাতে পারে না। রাজ্যের দেশের প্রধানমন্ত্রী এখন বুলডোজারকে গোটা দেশের কাছে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে চালাতে চাইছে। हम लोग पूछना चाहते हैं, आप लोग बोलिए क्या होगा इस देश का? আমাদের দেশের জাতীয় প্রতীক কি হবে? বুলডোজার হবে নাকি সংবিধান হবে? কি হবে? আমাদের দেশের সংবিধান হবে নাকি এখানকার যে রাজ্যের গোটা দেশের একনায়কতন্ত্র আছে সেইটা হবে? কোথায় চালাচ্ছে না বুলডোজার? এই গোটা ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র বুলডোজার চালিয়ে গরিব, দলিত, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ আর মুসলমানদের বাড়ি ভাঙলো। 1,57,000 বাড়ি ভেঙে দিল। 55.5 লক্ষ মানুষ তার থেকে ইফেক্টেড হলো। ইফেক্টেড হওয়া মানে ভাবতে পারছেন আপনি? 250টা পরিবার একদিনে ইফেক্টেড হচ্ছে। প্রতি ঘন্টায় 58টা করে পরিবার ভেঙে যাচ্ছে। কে নেবে এদের দায়িত্ব? গোটা দিল্লিতে সব থেকে বেশি উচ্ছেদ হলো, আর এই পার্টিটা দেশ বাঁচানোর কথা বলছে। বুলডোজার ইডিওলজিক্যালি চালাচ্ছে না আরএসএস? আমাদের দেশের সংবিধানকে পাল্টে দিতে চাইছে, লেখাপড়ার জন্য সিলেবাসকে পাল্টে দিতে চাইছে। এই গোটা দেশে আমাদের যে বৈচিত্র্য আছে, যে আমাদের ভ্যালুস গুলো আছে, মানবিক যে বোধগুলো আছে, সেই বোধগুলোকে এরা নষ্ট করে দিতে চাইছে। বোধগুলো নষ্ট না হলে মণিপুরে আমাদের 2টো মাকে কেউ ন্যাংটো করে হাঁটাতে পারে, আর ন্যাংটো করে হাঁটানোর পরে সেই মায়ের ছেলেপুলেরা তাদের ছবি তুলে গোটা দেশকে তার ছবি ভিডিও ভাইরাল করাতে পারে। আমরা যারা এই জাতির নামে, যারা ধর্মের নামে এই পশ্চিমবঙ্গের, এই ভারতবর্ষের, এই মণিপুরের মায়েদেরকে উলঙ্গ করে হাঁটালো, তাদের থেকেও বড় বিপদ হলো আমাদের কাছে যে 20-22টা ছেলে মেয়ে, तार उन लोगों का इर्द गिर्द वो लोग चल रहे थे और उन लोगों का वीडियो निकालकर पूरा देश भर में वायरल किया। हम लोगों के सामने चिंता का बात है वो 20-22 को लड़का যে এদেরকে কে জানোয়ারে পরিণত করলো কে? তাহলে আমাদের যা মূল্যবোধ, আমাদের যা ভ্যালুস গুলো, আমাদের যা চিন্তা ভাবনা, আমাদের যা যুক্তিবাদ, আমাদের যা বিচারবোধ, এই সবটার উপরে বুলডোজার চালাচ্ছে। অর্থনীতির উপরে বুলডোজার চালাচ্ছে না। মাত্র কয়েকজন থাকবে সব থেকে বড় লোক, যাদের হাতে গোটা দুনিয়ার, গোটা দেশের সব থেকে বেশি তাদের হাতে সম্পত্তি থাকবে। আর যারা মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন নিজেদের জীবনযাপন করছে, নিজেদের রক্ত ঘাম সরকারি কোষাগারে দিচ্ছে, তাদের হাতে কোনো সম্পত্তি থাকবে না। পলিটিক্যাল বুলডোজার এই বিজেপির পার্টিটা চালাচ্ছে না। আজকে মোদি, অমিত শাহরা বলতে পারবে এমএলএ এমপি কেনা বেচা কোনটা বাদ দিয়েছে? জিতে যাওয়া একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে, গোটা ভারতবর্ষের মাটিতে গোটা বিচার ব্যবস্থাটাকে ভেতরে এবং বাইরে ভেঙে দিতে চাইছে। নির্বাচন কমিশন, ও তো বাংলায় কথা আছে
গেছে, ভগবান নিদ্রায় গেছে। এই জাল ওষুধ কোম্পানি দৌলতে কে এত ভালো ঘুমের ওষুধ দিল নির্বাচন কমিশনকে বোঝা যাচ্ছে না। পুরো নির্বাচন কমিশনটা ঘুমিয়ে আছে। আমরা আজকে জানতে চাইছি এই গোটা ভারতবর্ষে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করার থেকে শুরু করে প্ল্যানিং কমিশন পর্যন্ত, সিলেবাস পাল্টানোর থেকে শুরু করে জিনিসপত্রের দাম বাড়ানো পর্যন্ত সেখানে পলিটিক্যালি বুলডোজার চালাচ্ছে কিনা। তাহলে এই বিজেপির গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এদেরকে কি মাটি পাওয়া দরকার? कोई पूछा कितना उम्र दराज लोग हैं, इतना काम कैसे करते हैं? भाजपा का प्रधानमंत्री से पूछा, इस देश का प्रधानमंत्री से पूछे कि अपनी এতক্ষণ অবধি এত বেশি পরিশ্রম করেন, কি কাজ করেন? बोलो 14 का आटा 50 रुपए किलो बेचा। इस बात में जो খাটনি है, এই খাটনিটা নিশ্চয়ই তোমার বাপ করেনি, এই খাটাটা নিশ্চয়ই দেশের প্রধানমন্ত্রী খেটেছে। তবে আজকে 14 টাকার আটা আজকে 50 টাকা, আর 14 টাকার কেরোসিন তেল আজকে 90 টাকা। গোটা ভারতবর্ষে জিনিসপত্রের দাম বেড়েছে। কে বলবে? विश्वगुरु बनाने चले थे ये भाजपा का पार्टी, और 2024 का इलेक्शन में आज ये भाजपा का पार्टी बोल रहे हैं कि 5 किलो राशन मिलेगा पूरा भारतवर्ष में 80 करोड़ जनता को। अरे अपनी बोललेন विश्वगुरु বানাবেন, স্কিল্ড ইন্ডিয়া বানাবেন। বললো হ্যাঁ স্কিল্ড ইন্ডিয়া বানাবো, কে দোকানে গিয়ে ভালো থলি কিনতে পারে। ডিজিটাল ইন্ডিয়া হবে, বললো হ্যাঁ ডিজিটাল ইন্ডিয়া হবে, ওই থলি থেকে সব থেকে ভালো মোদির মুখ এঁকে দিতে পারে। আত্মনির্ভর ভারত হবে। আত্মনির্ভর ভারত নিজের 5 কিলো থলিটা যাতে রেশন দোকান থেকে বয়ে নিয়ে এসে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে। আর আজকে এই গোটা ভারতবর্ষের মাটিতে এরা ধর্মের নামে কাজ করতে চাইছে, জাতির নামে ভাষার নামে কাজ করতে চাইছে। हम लोग भी आप लोगों से बोलना चाहते हैं, इस पश्चिम बंगाल में, इस भारतवर्ष में बहुत सारे लोग हैं जो मंदिर जाते हैं, कोई मस्जिद जाते हैं, लेकिन मंदिर मस्जिद में जाते हैं सियासत का जूती बाहर में उतार कर जाते हैं। और यह भाजपा वाले लोग आज मंदिर मस्जिद जाते ही है सिर्फ सियासत का रोटी सेकने के लिए, শুধুমাত্র গোটা দেশের ভবিষ্যৎকে আজকে নিজের কুর্সি বাঁচানোর জন্য বন্ধক যারা দিয়ে দিয়েছে সেই হলো আজকে এই বিজেপির পার্টিটা। कोई हम लोगों को टेढ़ी नजर से देखता है और बोलता है कि जीरो वाला पार्टी है, পার্লামেন্টে এদের একটাও আসন নেই, এরা কি করবে? আমরা বলছি পার্লামেন্টে একটাও আসন ছিল না, জিরো ছিল, শুধুমাত্র সীতারাম ইয়েচুরি ছিল আর কিছু আইনজীবী ছিল, সুপ্রিম কোর্টে কেস ছিল। তো মোদির ধুতির কাছাটা খুলে দিয়েছে, ইলেকটোরাল বন্ডে মুখটাতে ঝামা ঘষে দিয়েছে। আর এরপর তো মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীরা এরা সব পার্লামেন্টে থাকবে। আমরা কথা দিচ্ছি মোদির শুধু কাছাটা নয়, গোটা ধুতিটা খুলে বাজারে দৌড়াবে, আর সেটাই গোটা ভারতবর্ষের মানুষ দেখবে। লড়াই করতে গেলে চেয়ারের প্রয়োজন হয় না, লড়াই করতে গেলে একটা আদর্শের প্রয়োজন হয়। লড়াই করতে গেলে গোটা দেশের মানুষের প্রতি তার ভালোবাসা, তার দায়বদ্ধতা এবং তার পরিশীলিত এবং মার্জিত রুচি এবং সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা সেটা লাগায়। আর সেই জন্যই আজ গোটা ভারতবর্ষের মাটিতে আমরা আপনাদের কাছে এই আবেদন করতে এসেছি যে বিজেপির পার্টিটা গোটা ভারতবর্ষের মাটিতে, যে বিজেপির পার্টিটা এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা দিন আজকে বেকার ছেলে মেয়েদেরকে একটা অন্য রাস্তায় ঠেলে দিতে চাইছে, আমাদের মা বোনেদেরকে একটা অন্য রাস্তায় ঠেলে দিতে চাইছে, সেই বিজেপির পার্টিটা নিশ্চিতভাবে এই পশ্চিমবঙ্গে তাদের সিট আর আসন পাওয়া উচিত নয়। শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, বিরোধী দল নেতা, 20 বছর মমতা ব্যানার্জির খুঁটে বাঁধা ছিল তার আঁচলটা, 20 বছর। আর 20 বছর তৃণমূল করার পরে আজকে বিশুদ্ধ শুদ্ধ খাঁটি ধারা তেলের মতন বলছে আমার থেকে বড় বিজেপি কেউ নাই এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে। আর বিধানসভার ভিতরে পিএসসি চেয়ারম্যানের সিটটাতে একটা খাঁটি বিজেপিকে পাচ্ছে না, যটাকে পিএসসি চেয়ারম্যানে বসাচ্ছে বাইরে গিয়ে দিদির পা ধরে চেটে চেটে ঘুরে বেড়াচ্ছে। যে পিএসসি চেয়ারম্যানের পদটাতে বসে থাকলে গোটা পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ট্যাক্সের টাকা, যে টাকাগুলো পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে আমাদের স্কুল, আমাদের হসপিটাল, আমাদের লেখাপড়া, আমাদের আলো, আমাদের লাইট, আমাদের কাজ, আমাদের কারখানা, আমাদের স্বাস্থ্য সেখানে লাগার কথা ছিল, সেই টাকাগুলো আজকে ড্রেনেজ হয়েছে প্রত্যেকটা দিন। শুভেন্দু অধিকারী বিজেপির বড় নেতা, শুভেন্দু অধিকারী এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে লড়াই করছে, তারই দলের লোক শিলভদ্র। এই শিলভদ্রকে জিজ্ঞেস করুন যে পরিবহন দপ্তরে 570 কোটি টাকা কোথায় গেল, শুভেন্দু অধিকারী জবাব দিক। এই শিলভদ্রকে জিজ্ঞেস করুন এই গোটা রাজ্যে
বিধানসভার ভেতরে বিরোধী দলের নেতা, সব থেকে বড় বিজেপির নেতা, তাকে জিজ্ঞেস করুন কাঁথিতে সমবায় ব্যাংকের কেলেঙ্কারির টাকাগুলো কোথায় গেল। এই শুভেন্দু অধিকারীকে গিয়ে জিজ্ঞেস করুন কাঁথিতে কোঅপারেটিভে যে রিক্রুটমেন্টের টাকা ছিল সেই টাকাগুলো কোথায় গেল। জান গিয়ে জিজ্ঞেস করুন হলদিয়া ডকে যে সিন্ডিকেটের রাজের যে কেলেঙ্কারির টাকা ছিল সেই টাকাগুলো কোথায় গেল। এতগুলো পেট্রোল পাম্প, এতগুলো স্টোরেজ, এতগুলো খামার বাড়ির এই টাকা কোথা থেকে এলো। যখন গোটা পশ্চিম বাংলাতে আজকে চোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তখন নিশ্চিতভাবে তৃণমূলের বিরুদ্ধে এই বিজেপি পার্টিটা আমাদের কাছে বিকল্প হতে পারে না, যারা গোটা দেশের কর্মসংস্থানের কাজের জায়গাগুলোকে প্রত্যেক দিন বেচে দিচ্ছে। তাই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা। हाँ, हम लोग जब बोलते हैं रोजगार का बात, मकान का बात, राशन का बात, वंदे भारत के बदले लोकल ट्रेनों का बात, तब ये लोग हम लोगों को बोलता है कि ये लोग देशद्रोही है। देशवासियों के लिए अगर सवाल उठाना देशद्रोहिता है तो ये देशद्रोही वाला काम हम एक बार नहीं 1000 बार करना चाहते हैं। और उसके साथ ये भी बात बोलना चाहते हैं कि जो अंबानी अदानी का यार है असली में वो देश का गद्दार है। আর যারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের বেঁচে থাকার জন্য প্রশ্নগুলো গোটা ভারতবর্ষের সামনে তুলে ধরে, তারা হচ্ছে এই গোটা দেশের মানুষের জন্য তারা কাজ করছে। তাই আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি, ভোট দিন সুজন চক্রবর্তীকে। এই লাল ঝান্ডার পার্টিটা থেকে আপনাদের কাছে আবেদন করতে এসেছি যে লাল ঝান্ডার পার্টিটা একদিন এই গোটা পশ্চিমবঙ্গে জমির আইন সিলিং করে দিয়ে গরিব মানুষের হাতে, বড় লোকদের হাত থেকে জমিগুলোকে কেড়ে নিয়ে শুধুমাত্র জমিটা দেয়নি, তার জন্য একটা কাগজ করেছে, আইন করেছে, যার নাম পট্টা, যার নাম বর্গাদারের রেকর্ড। পায়ের নিচের জমি শক্ত হলে মাথাটা উঁচু করে দাঁড়ায় আর গলার আওয়াজটা তেজ হয়। আমরা সেই পার্টির থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, আমরা লাল ঝান্ডার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, ভিক্ষা করতে এসেছি, আবেদন করতে এসেছি, অনুরোধ করতে এসেছি। কিন্তু আমাদের এক বিন্দু নিজেদের মধ্যে কোনো দ্বিধাগ্রস্ততা নেই, আমাদের কোনো কুণ্ঠা নেই, বরং আমাদের গর্বে বুকটা চওড়া হয় যে এইটা ওই লাল ঝান্ডা যে 34 বছর পশ্চিমবঙ্গে 1326টা প্রাইমারি হেলথ সেন্টার থেকে 12,000 প্রাইমারি হেলথ সেন্টার করেছিল, কিন্তু একটা হেলথ সেন্টারে নীল সাদা রঙের মতো লাল রং করে দিয়ে বোঝাতে হয়নি যেটা লাল ঝান্ডা করেছে। কারণ লাল ঝান্ডারা মনে করে যে আমরা ক্ষমতায় নেই, আমরা দায়িত্বে আছি, মানুষ দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব पालन करते হবে। ছিল তো 34 বছর লাল ঝান্ডার পার্টিটা। हम लोग आप लोगों के सामने बोलते हैं, गर्व के साथ बोलना चाहते हैं, इस 34 साल में 1,38,000 বেশি ছেলে মেয়েকে এসএসসি কমিশনের মাধ্যমে চাকরি দিয়েছে। কোনো হবু শিক্ষিকাকে নিজের মাথার চুল খুঁড়ে করে নামিয়ে মিডিয়ার সামনে প্রতিবাদ করতে হয়নি। আমরা সেই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। মমতা ব্যানার্জির মতন কোনোদিন বলতে হয়নি যে লাইব্রেরিতে এই বইটা পড়বে, কলেজে ওই খবরের কাগজটা দেখবে, আর টিভি চ্যানেলের এই চ্যানেলটা দেখবে। আমরা সেই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি। 34টা বছর যখন এই পশ্চিমবঙ্গে এই পার্টিটা তারা দায়িত্বে থেকেছে, নিজেদের দায়িত্ব, মানুষের দেওয়া দায়িত্ব পালন করেছে, তখন এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রাখার জন্য আর গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কখনো পুলিশ পাঠিয়ে ধর্মঘটকে ভাঙাতে হয়নি। আজকে কাদের বিরুদ্ধে লড়াইটা? কাদের বিরুদ্ধে? চোরদের বিরুদ্ধে লড়াইটা। কাদের বিরুদ্ধে লড়াইটা? যারা চালাকি করে এই রাজ্যটাকে আসলে উচ্ছন্নে নিয়ে চলে যেতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াইটা। অপমান করেনি তৃণমূল কংগ্রেসের পার্টিটা এই পশ্চিমবঙ্গের মানুষকে? অপমান করেনি এই তৃণমূল কংগ্রেসের পার্টিটা এই গোটা পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলেকে? অপমান করেনি এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা? আজকে গোটা পশ্চিমবঙ্গের এই সংস্কৃতির কালচারকে নষ্ট করে দিয়েছে। কারা ঘুষ দিল? কারা ঘুষ নিল? আমরা ঘুষ দিতে চাইলে কাকে ঘুষ দেব? ঘুষ দেবার কোন কাউন্টার গুলো আছে? মমতা ব্যানার্জির নেতৃত্বে ব্রত বসু, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য এরা যদি ঘুষের টেবিল না খুলতো, পশ্চিমবঙ্গে কোনো ছেলে মেয়ে ঘুষ দিতে যেত না। তাই এই পাপ তৃণমূল কংগ্রেসের, আর এই পাপের শাস্তি তৃণমূল কংগ্রেসকে পেতে হবে। তৃণমূল কংগ্রেসকে এই অপরাধের শাস্তি পেতে হবে যে তৃণমূল कांग्रेस आज के पुलिस के आईन माफिक काज करते देय ना। हम लोग आप लोगों से विनती करना चाहते हैं, दमदमेर माटीते আমরা জানি না আপনারা কতটা এই আতঙ্ককে, এই অসহায়তাকে বুঝতে পারছেন কিনা, কিন্তু আপনাদের কাছে আমাদের প্রশ্ন। থাকি আমরা গ্রামে, এসেছেন মনোজ দত্ত জামুরিয়ার থেকে, সেখানে দাঁড়িয়ে সন্ত্রাসের মোকাবিলা করে সেখানে ভোটটাকে লড়তে হয়, সেখানে মা বোনেদের ইজ্জতকে রক্ষা করতে হয়, আমাদের কর্মীদেরকে বুক দিয়ে আগলাতে হয়।
বুথকে আগলাতে হয়, মানুষকে আগলাতে হয়, হিন্দু মুসলমানের সংস্কৃতিকে আগলাতে হয়। সেই আগলে রাখার মাটি থেকে ওনারা এসেছেন। আমাদেরকে প্রতিদিন এই আতঙ্কে থাকতে হয় যে রাতের অন্ধকারে যদি বাবার একটু ওষুধ প্রয়োজন হয়, আর যদি গ্রামের রাস্তা দিয়ে বেরোতে হয়, তো পাড়ার যদি কোনো ছিচকে ছেলে থাকে, সে যদি আমাকে দেখে সিটি মারে, তো আমাকে সেটা হজম করতে হয়। সে যদি চটুল একটা হিন্দি গান গায়, তো আমাকে কানটা বন্ধ করে নিতে হয়। সে যদি তৃণমূলের ছেলে হয়, তাহলে হয়তো রাতের অন্ধকারে আমার আঁচলটা ধরে টানও দিতে পারে। আর যদি পুলিশের ছাতা মাথায় থাকে, আর বাপ যদি তৃণমূলের নেতা হয়, তাহলে আমাকে হয়তো ঝোপের মধ্যে নিয়ে গিয়ে আমার সাথে কোনো কুকর্ম করতে পারে। কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গে অসহায়তার পরিমাণ আর অসহায়তার প্যারামিটার ওই জায়গায় দাঁড়িয়েছে যে সন্দেশখালিতে বাপ ভাই আর বেটার সাথে কোনো মেয়ে যদি খেতে বসেছে, আর রাত্রিবেলা দরজা নক করে তৃণমূলের ছেলেপুলেরা এসে বলছে, কাকা তোমার ডাগর মেয়েটাকে রাত 12টায় পার্টি অফিস পাঠিয়ে দেবে, কিন্তু আমার বাবার হিম্মত হচ্ছে না ভাতের